নমস্কার, অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই। আমি সুপ্রিয়া। আজ আবার একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে এলাম। আজ ঠাকুরের অদ্ভুত সৃষ্টি অদ্ভুতানন্দ অর্থাৎ লাটু মহারাজের জন্ম তিথি। সেই লাটু মহারাজের এই জন্মতিথিতে লাটু মহারাজের কতগুলি অমূল্য বাণী এখানে তুলে ধরব। লাটু মহারাজ শেখাচ্ছেন যে কিভাবে পিতামাতাকে সন্তানের প্রতি তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হয়, সন্তান প্রতিপালন করতে গেলে পিতামাতার কি থাকা উচিত। যে লাটু মহারাজকে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব লেখাপড়া শেখাতে চেয়েছিলেন, সেই বিদ্যাশিক্ষার অনবদ্য কয়েকটি ঘটনা তুলে ধরি। লাটুর বিদ্যা শিক্ষার জন্য শ্রীরামকৃষ্ণ বড়ই চিন্তিত, কারণ লাটু মহারাজ প্রথম থেকেই কোনো লেখাপড়া জানতেন না। একদিন তিনি বললেন, এখানে এত বড় বড় শিক্ষিত লোকজন সব আছে, এদের সঙ্গ পেয়েও কি এই ছোঁড়াটার কিছু লেখাপড়া হবে না? তোমরা একটু চেষ্টা করে দেখো না। তারপর জনৈক ভক্তকে বললেন, এর জন্য একখানা প্রথম ভাগ এনো তো। স্বয়ং ঠাকুর লাটুকে পড়াতে বসলেন। বর্ণ পরিচয় খুলে স্বরবর্ণ লাটুর ভালোই আয়ত্তে আসলো। দুদিন ধরে লাটু এটি ভালোই অভ্যাস করল। তৃতীয় দিনে ব্যঞ্জনবর্ণ আরম্ভ হলো। ঠাকুর বললেন, বল ক। লাটু উচ্চারণ করে কা। ঠাকুর যতই বলেন, ওরে ওটা ক, লাটু ততবার বলে কা। তখন ঠাকুর রামলাল দাদাকে ডেকে বললেন, শালা ককে ক বলতে পারে না, কেবল কা কা করছে। এখানেই যদি কা বলবি, তবে কয়ে আকারটা বসালে কি বলবি? বিহারী জিহবা কয়ের ধ্বনিকে ঠিকমতো উচ্চারণ করতে পারছে না, বারে বারে বিফল হচ্ছে দেখে ঠাকুর বললেন, যা, আর তোর পড়ে দরকার নেই। এহেন লাটু মহারাজই কতগুলি কথা বলেছেন, খুবই গুরুত্বপূর্ণ যে কথাগুলি আমাদের প্রতিটি সংসারী লোকেদের জন্য, সাধুদের জন্য। মহারাজ বলছেন, সকলেই যদি সাধু হবে তো গৃহস্থ হবে কে? সাধু হওয়া সহজ কথা নয়। লক্ষ লক্ষ গৃহস্থের মধ্যে একজন সাধু হয়। গেরুয়া পরলেই সাধু হওয়া যায় না। ঠিক ঠিক বৈরাগ্য চাই, সংযম, ত্যাগ, তপস্যা চাই, তবে সাধু হওয়া যায়। তেমনি গৃহস্থ হলেই হলো না। বিয়ে করে কতকগুলি ছেলে পিলে হলে আর খুব টাকা কামাতে পারলেই গৃহস্থ হলো না। যে গৃহস্থ এই সব ধন দৌলত ছেলে পুলে থাকা সত্ত্বেও ভগবানের জন্য ব্যস্ত, ওইসবে তার মন নেই, সেই ঠিক ঠিক গৃহস্থ। অর্থাৎ গৃহস্থ, কিন্তু তারও ভগবানের প্রতি মন থাকবে। টাকা পয়সা ধন দৌলত থাকুক, কিন্তু তার প্রতি যেন স্পৃহা থাকে না, তার প্রতি যেন আসক্তি না থাকে। মহারাজ বলছেন, গৃহস্থ সৎ শান্ত জ্ঞান পিপাসী হবে, আর সেই ঠিক আদর্শ গৃহী। আদর্শ গৃহী আর সাচ্চা সাধু এক। বলছেন, ভগবানের জন্য 16 আনা ত্যাগ করার নাম হচ্ছে সন্ন্যাস। গীতাতে এসব কথা আছে। গেরুয়া পরলেই সন্ন্যাসী হয় না, অনেক ত্যাগ তপস্যার দরকার। তোমরা হয়তো বলবে, এত যে সন্ন্যাসী দেখছি, তারা কি সকলেই ভগবানের জন্য 16 আনা ত্যাগ করেছে? না, তা করতে পারেনি। তবে এরা চেষ্টা করছে তার জন্য সর্বত্যাগী হতে, তাকে মনে প্রাণে ভালোবাসতে। তার দয়া হলে এক মুহূর্তে ঠিক ঠিক সন্ন্যাসী হয়ে যেতে পারে। আর দেখো, একটা ভালো উদ্দেশ্য নিয়ে লোকে সন্ন্যাস নেয়, আর কিছু না হোক সৎভাবে জীবনটা কাটিয়ে দিতে চেষ্টা করে, কারো অনিষ্ট করতে যায় না। এটা কি কম কথা? যুবা বয়সী সাধন ভজনের ঠিক সময়। এই সময়টা আলস্যে কাটিও না। সাধন ভজন করে তাকে লাভ করো, মানুষ হও। যদি সাধন ভজন না করতে পারো, তবে কোনো সৎ কাজ করো, কারো অনিষ্ট করো না, পরচর্চা করো না, তার চেয়ে ঘুমানো ভালো। বলছেন, ছেলের বাপ হলেই হলো? তোমার যে দায়িত্ব আছে, যে পর্যন্ত ছেলে সাবালক না হয়। ছেলের ভালো মন্দ তোমার উপর নির্ভর করেছে। বাবা মায়ের দোষেই ছেলে খারাপ হয়, তারা কি জানে?
যেমন শিক্ষা পাবে তেমনই হবে। সেজন্য বাপ মাকে খুব সাবধানে চলাফেরা কথাবার্তা কইতে হয়, কারণ বাপ মাকেই ছেলে বেশি নকল করে। ছেলে সাবালক হয়ে গেলে নিশ্চিন্ত, তখন সে নিজের কর্মের জন্য নিজেই দায়ী, বাপ মার আর কোনো দায় থাকে না। কিন্তু এ ঘোর দায়িত্ব কটা লোক বুঝে? ছেলেগুলো কোনো প্রকারে খেতে পড়তে পেলেই যথেষ্ট হলো, এই ভালো। আরে মানুষের আকার হলেই কি মানুষ হয়? মানুষের আকারে অনেক দানা দৈত্যও আছে, পশু আছে। 10টা দানা দৈত্যর মতো ছেলের চেয়ে একটা মানুষ ভালো। ছেলেদের আর দোষ কি? তাদের মানুষ করলে তবে তো মানুষ হবে। ছেলেকে মানুষ করতে হলে বাপ মাকে আগে মানুষ হতে হবে, তবে হবে। এই দায়িত্ব জ্ঞান কি অমনি হয়? কত সৎসঙ্গ করতে হয়, আদর্শ পুরুষদের জীবন দেখতে হয়, কত সব চেষ্টা করতে হয়, তবে হয়। যার এ দায়িত্ব জ্ঞান আছে সেই মানুষ। আমার ছবি অমুক পুজো করছে, তা সে পুজো না করলে আমার আর স্বর্গে যাওয়া হবে না। আমার ছবি পুজো করে কি হবে? তাঁকে অর্থাৎ ঠাকুরকে পুজো করো, যাতে কল্যাণ হবে। তৈলঙ্গ স্বামী কত যে কষ্ট করেছেন তা তোমরা কি বুঝবে? তাকে যারা ভক্তি শ্রদ্ধা করে পুজো করে তাদের কল্যাণ হবেই। তিনি অর্থাৎ ঠাকুর বলতেন, তৈলঙ্গ স্বামী সবসে পার। শরীর সাধারণের মতো, কিন্তু কর্ম মানুষের মতো নয়। শিবত্ব প্রাপ্ত হয়েছেন। বিশ্বনাথ আর তৈলঙ্গ স্বামী অভেদ, অর্থাৎ মহাদেব আর তৈলঙ্গ স্বামী অভেদ। মহারাজ বলছেন, সৎলোক অপরের দুঃখ দেখলে দুঃখিত হয়, আর যদি শক্তিতে কুলোয় তো যতটুকু পারে দুঃখ দূর করতে চেষ্টা করে। কিন্তু অসৎ লোক অন্যের দুঃখে আনন্দিত হয়, হাসে, বলে কর্মফলে ভুগছে, জানে না তারও একদিন অমনি দুঃখ হতে পারে। এসব অতি নীচ জীবের কাজ। মানুষের ধর্ম হচ্ছে পরস্পরের দুঃখ দূর করতে চেষ্টা করা, পরস্পরের কল্যাণ কামনা করা। মহাপুরুষদের জীবন দেখলে এসব বুঝতে পারবে। লাটু মহারাজের শিক্ষার মূল মন্ত্র 4টি বাক্যে সন্নিবিষ্ট ছিল। জাগে যোগে জেগে থাকবি, অর্থাৎ সদা সর্বদা তাঁর দিকে মন ফেলে রাখবি। ঘুমের কালে তাঁকে ডাকবি। এর 2টি অর্থ হতে পারে। একটি, রাত্রে নির্জনে তাকে ডাকবি। অপরটি হতে পারে মনে তামস ভাবের উদয় হলেই তাকে ডাকবি। তৃতীয়, কাজের মাঝে তাকে ধরবি। ইহার অর্থ অতি স্পষ্ট। কোনো কাজেই নিজের অহংকারকে বাড়তে দিবিনি, আর হরদম তার সেবা করবি, অর্থাৎ বৃথা আলস্যে দিন কাটাবিনি। সদা সর্বদা তার কাজ নিয়ে মশগুল থাকবি। কি সুন্দর কথাগুলি মহারাজ বললেন। যে মহারাজ ঠাকুরের কাছে পড়াশুনো করতে পারলেন না, যিনি রামবাবুর বাড়িতে কাজ করতেন, সেখান থেকে সীতা মাইকি রাম মাইকি বলে চলে এলেন, রাম কি জয় বলে চলে এলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণের কাছে এবং সীতা মায়ের কাছে, সীতা মা শারদার কাছে। এবং একদিন এই লাটু মহারাজ বসে গঙ্গার তীরে বসে ধ্যান করছেন। ঠাকুর যাচ্ছেন সেখান থেকে। ঠাকুর বললেন, ওরে তুই যার ধ্যান করছিস সে যে ঘরে বসে আটা ঠেসছে, যা শিগগিরই যা। লাটু মহারাজ ওই যে মায়ের কাজে সাহায্য করতে শুরু করলেন, চলে এলেন রামবাবুর বাড়ি থেকে। রামবাবুর বাড়িতে আর থাকলেন না। তিনি ঠাকুরের কাজে, মায়ের কাজে নিজেকে ডুবিয়ে দিলেন। সর্বদা তাদের স্মরণ মনন, তাদের কর্মে নিজেকে তিনি নিয়োজিত করলেন। এবং ঠাকুর যখন শেষ অবস্থায় কাশীপুর উদ্যানবাটিতে, শ্যামপুকুর বাটিতে লাটু মহারাজ প্রচুর সেবা করেছেন। পরবর্তীকালে মাকেও তিনি খুব ভালোবাসতেন। মাকে কখনো তিনি স্নেহময়ী কন্যার মতন শাসন করেছেন, আবার কখনো তিনি মায়ের মতন ভালোবেসেছেন, মায়ের মতন সম্মান দিয়েছেন। কখনো মায়ের ওপর রাগ করেছেন। মা জানতেন তার এই ছেলেটি এই রকম, তাই তো স্বামীজি নাম রেখেছিলেন অদ্ভুতানন্দ। কিছু কিছু আচরণ ছিল তার অদ্ভুত, ওই অদ্ভুত আচরণের জন্যই তাকে অদ্ভুতানন্দ বলা হতো। আজ লাটু মহারাজের পুণ্য জন্মতিথিতে
তার চরণে জানাই আমার আভূমি লুণ্ঠিত প্রণাম। একজন বিহারি অন্য বাঙালি নন, অথচ তার এই শ্রদ্ধা ঠাকুর মায়ের প্রতি, তার এই ভালোবাসা, তার এই মায়ের প্রতি স্নেহ সত্যিই আমাদের অবাক করে, এবং তার এই কথাগুলো সত্যিই আমাদেরকে চলার পথে খুব সাহায্য করে। আশা করি আমাদের আজকের আলোচনা আপনাদের সকলের খুব ভালো লাগলো। ভালো লাগলে প্রতিদিনের মতন লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলের নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ঠাকুর মা স্বামীজির কাছে প্রার্থনা করি আপনারা সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের মঙ্গল হোক, সকলের ভালো হোক। ঠাকুর মা স্বামীজির চরণে আমার আভূমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করব। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী ভিডিওতে। গতকালকে যে ভিডিওটা ছিল সেটা হলো শ্রী শ্রী মায়ের, মা কেন সাধ করে ওই এরকম দরিদ্র ঘরে মায়া কলহ কে নিজেতে মায়া কলহের মধ্যে আর কি নিজেকে জড়ালেন। সেখানে অনেকেই কমেন্ট করেছেন, খুব ভালো ভালো কমেন্ট করছেন আপনারা অমৃত সুরলহরীর পাশে আছেন, এটাই আমার কাছে অনেক পাওয়া এবং মায়ের আশীর্বাদ। খুব ভালো লাগলো। আজকের মতো এখানেই বিদায় নেবো। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী ভিডিওতে। হরি ওং তৎসৎ। শ্রী রামকৃষ্ণ অর্পণমস্তু। জয় মা শারদেশ্বরী, জয় তু স্বামীজি মহারাজ।